সামনেই তোমাদের গ্রুপ ডি এক্সাম, তারপরে কিন্তু এএলপির এক্সাম হবে। এএলপির ভ্যাকেন্সি কিন্তু বেরিয়ে গেছে, অলরেডি 11,000 কিন্তু ভ্যাকেন্সি আছে। তুমি আরআরবির প্রিভিয়াস ইয়ার খুলবে, গ্রুপ ডি বলো, লেভেল 2 বলো, অর্থাৎ এনটিপিসি লেভেল 2, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই চ্যাপ্টার কোডিং ডিকোডিং চ্যাপ্টার থেকে কিন্তু এসছে। তাই আজকের ভিডিওতে নিয়ে এসেছি কোডিং ডিকোডিং, একেবারে বেসিক থেকে শুরু করব। তবে আজকের ভিডিওটা প্রথম থেকে বলছি, শেষ পর্যন্ত যদি দেখো তাহলে অবশ্যই 100% তোমরা কিছু শিখে যাবে। তাহলে চলো ভিডিও স্টার্ট করি আজকে। তবে ভিডিও স্টার্ট করবার আগে আমাদের পঞ্চায়েত ব্যাচ 2026 কিন্তু স্পেশাল অফারে চালু হয়ে গেছে। তার সাথে চালু হয়ে গেছে পিএসসি মিসলেনিয়াসের নিউ ব্যাচ 2026। দুটো ব্যাচেই ভর্তি চলছে, আর ভর্তি হতে গেলে 8961997944 নাম্বারে তোমরা কল করে নিও। চলো একেবারে স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করছি আজকের চ্যাপ্টার কোডিং ডিকোডিং। দেখো, কোডিং ডিকোডিং এর যে কোনো কোশ্চেন আনসার করতে গেলে তোমাদের আজ কি শিখতে হবে? ফার্স্টে এ থেকে জেড পর্যন্ত প্লেস ভ্যালু শিখতে হবে। স্যার প্লেস ভ্যালু মানেটা কি? মানে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে পর্যন্ত জেড পর্যন্ত এই যে 26টা লেটার কোন পজিশনে কোন লেটার আছে, অর্থাৎ এ হচ্ছে আমাদের ফার্স্ট লেটার, বি হচ্ছে সেকেন্ড লেটার, সি থার্ড লেটার, এইভাবে প্রত্যেকটা মুখস্থ রাখতে হবে। যেমন একটা ট্রিক্সের সাহায্যে মুখস্থ রাখবো। আমি যদি তোমাদের বলি যে বলো তো দেখি জেড কত নম্বর, তোমরা সঙ্গে সঙ্গে বলে দেবে স্যার জেড 26 নম্বর। বা যদি বলি যে সি কত নম্বর, তোমরা হাতে করবো না, বলে দেবে যে সি এ বি সি 3 নম্বর হচ্ছে আমাদের এরিয়াতে। যদি এখন বলি যে ও কত নম্বরে আছে, তুমি আইদার হাতে গুনতে শুরু করবে অথবা এ থেকে জেড পর্যন্ত লিখে তারপরে অ্যান্সার দেবে। কিন্তু সেটা করলে পরীক্ষার সময় কিন্তু অত টাইম নেই, অত সময় নেই যে ওইভাবে লিখে লিখে আমি না মুখস্থ করে আমরা সলভ করব। অবশ্যই লিখে করলে হবে, কিন্তু অনেক বেশি টাইম যাবে। তাই মুখস্থ করবার টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো, আমাদের আছে এ থেকে জেড পর্যন্ত আমাদের টোটাল কত সংখ্যা আছে? 26টা লেটার আছে, ছোটবেলা থেকে শিখেছি। এ হচ্ছে 1 নম্বর, জেড হচ্ছে 26 নম্বর। এইগুলোকে মুখস্থ রাখবার জন্য একটা 5 করে এক্সট্রা সংখ্যা আমি বলে দিচ্ছি। দেখো, ই জে ও টি ওয়াই, অর্থাৎ 5, 10, 15, 20, 25। 5 5 5 5-এর গ্যাপে যে সমস্ত লেটার আছে সেই সমস্ত লেটারগুলোকে মুখস্থ করে নেব। কি আছে? ই জো টি ওয়াই, ই জো টি ওয়াই। এরপরে তোমার আরো কিছু লেটার আছে যে লেটারগুলোকে দেখতেই পুরো একেবারে পজিশন ভ্যালু লুকিয়ে আছে। যেমন যদি আমি ধরি জি, জিটাকে যদি তুমি এরকম বাড়িয়ে দাও, দেখো 7-এর মতন আছে, এবং জি হচ্ছে আমার 7 নম্বর। জি এর পজিশন ভ্যালু হচ্ছে আমাদের 7 নম্বর, বা প্লেস ভ্যালু বলতে পারো আমাদের 7 নম্বর। প্লেস ভ্যালুও যা কথা, পজিশন ভ্যালুও তাই কথা। পজিশন ভ্যালু অর্থাৎ যে পজিশনে তোমার লেটারটা আছে তার ভ্যালুটা। যেমন ধরো এইচ, এইচ এর মাথা দুটোকে যদি এরকম করে দাও, দেখো এই জিনিসটাকে অনেকটা 8-এর মতন দেখতে নয়? এই 8 কোথায় দেখতে পাবে? তুমি যে কোনো রেলওয়ে স্টেশনে চলে যাও, রেলওয়ে স্টেশনে যে ঘড়িটা আছে না, সেই ঘড়িতে যদি ধরো 7টা 18 বাজে, সেই 8টাকে দেখতে অনেকটা এরকম। এটাও ছেড়ে দাও, এক্ষুনি বাড়িতে যে ক্যালকুলেটর আছে সেই ক্যালকুলেটরে 8 দাবাও, দেখবে অনেকটা এরকম দেখতে হবে 8টা। তাহলে জি মুখস্থ হয়ে গেল, 8 মুখস্থ হয়ে গেল। গ্রিটিংস কার্ডের যুগ এখন শেষ, তবুও বাজারে যদি গ্রিটিংস কার্ড দেখা যায়, দেখবে আইটাকে অনেক জায়গায় এরকম লেখে, তাহলে আই ইজিক্যালস টু 9। তাহলে ই জো টি ওয়াই এখানে 5টা পেয়েছি, এখানে 6 7 8টা, 8টা কিন্তু অলরেডি আমাদের মুখস্থ হয়ে গেল। 26টা লেটারের মধ্যে 8 কিন্তু অলরেডি হলো। এখানেও শেষ নয়, যদি এখন এমটা আর ডাব্লুটা মুখস্থ করবার জন্য খুব সুন্দর উপায়। দেখো, এমটাকে যদি আমি ঘোরাই, এমটাকে যদি আমি এরকম ভাবে ঘোরাই, দেখবে এরকম একটা 3 আসবে। ডাব্লুটাকেও যদি ঘোরাই, দেখো 3 আসছে। 1 থেকে 26-এর মধ্যে টোটাল কতগুলো সংখ্যা আছে? 1 থেকে 26-এর মধ্যে টোটাল 26টা সংখ্যা আছে। সেই 26টা সংখ্যাগুলোর মধ্যে কোথায় কোথায় 3 আসতে পারে? স্যার 3-এ একবার 3 আসবে, 13-তে একবার 3 আসবে, 23-এ একবার 3 আসবে। 3 হবে না, এম আর ডাব্লু কোনোদিন 3 হবে না। তার কারণ আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি 3টা হচ্ছে সি, সি এর প্লেস ভ্যালু হচ্ছে আমার 3। তাহলে এমটা মাঝামাঝি আছে, তাই এম কে আমি দেবো 13। ডাব্লু পেছন দিক থেকে আসছে, তাই ডাব্লুটাকে আমরা দেবো 23। এটুকু তো জ্ঞান আছে যে এমটা আলফাবেটিক্যালি আগে আসে, ডাব্লুটা পরে আসে। তাই এম কে আমি দিলাম 13, ডাব্লু দিলাম আমাদের 23। এরপরে চলে আসো কে। কে ইকুয়াল টু 11 ডিরেক্ট লেখা যায়। কেন? একটা আইপিএল এর টিম আছে কিংস 11 পাঞ্জাব, কিংস ফর কিং, কে 11 পাঞ্জাব। তাহলে হয়ে গেল আমাদের। এরপরে যদি আমি বলি কিউ কত, দেখো কিউকে 7-এর মতন দেখতে, এখানে
1 থেকে 26-এর মধ্যে 7 কতবার আসতে পারে? স্যার 7-এ একবার 7 আসবে, 17-তে একবার 7 আসবে। তাহলে 7-এ তো অলরেডি জি কি আমি মুখস্থ করে ফেলেছি, আমার মনের মধ্যে ঢুকে গেছে। পরে রইল 17, তাহলে কিউ ইজ ইকালস টু আমার 17। তার মানে আমাদের টোটাল 26টা লেটারের মধ্যে ই জো টি ওয়াই এই 5টা হলো, 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, 26-এর মধ্যে 12টা লেটার কিন্তু অলরেডি মুখস্থ হয়ে গেল। তারপরে এবারে সোজা, এরপরে যদি তোমাকে বলে দেখো পি কত, তুমি ও ইকুয়াল টু কত জানো? স্যার 15। ও এর পরে পি আসে, পি 16 হয়ে গেল। এস কত? তোমাকে যদি বলে এস কার আগে আসে? টি এর আগে আসে এস, তাহলে টি যদি 20 হয় এস কত হবে? 19। তোমাকে ভি কত? ভি হচ্ছে ডাব্লু হচ্ছে আমার 23, ডাব্লু হচ্ছে আমার 23, ভি হচ্ছে ঠিক ডাব্লুর আগে আসে, তাহলে ভি হচ্ছে আমার 22। এক্স কত? ডাব্লু ঠিক পরে আসে, এক্স ইকুয়াল টু 24, আর ওয়াই তো আমি জানি 25। এক্সকে তুমি 25-এর আগেও করতে পারো, এরপরে তুমি দেখবে ইজিলি সমস্ত কথা বেরিয়ে যাবে। যদি তোমাকে বলা হয় এফ কত, আমি জানি ই হচ্ছে আমার 5, 5-এর পরে 6, যাই দিক না কেন আমার প্লেস ভ্যালুগুলো কিন্তু মুখস্থ হয়ে গেছে। পরীক্ষার সময় এইভাবে কিন্তু প্লেস ভ্যালু লিখতেও হবে না, তোমাদের প্লেস ভ্যালু মুখস্থ করবার জন্য কিচ্ছু করতে হবে না। যে কোনো একটা ইংরেজি বই নাও, সে তোমাদের ক্লাস 5-এর হতে পারে, ক্লাস 6-এর হতে পারে, ক্লাস 1-এর হতে পারে, ক্লাস 2-এর হতে পারে। যদি বাড়িতে বই না থাকে, বাজারে যাও, একদিন জাস্ট একটা ইংলিশ নিউজ পেপার কিনে আনো, 6 কিংবা 7 টাকা দেবে, যে কোনো নিউজ পেপার। এরকম বলতে হবে না যে কোনো একটা পার্টিকুলার নিউজ পেপার কিনতেই হবে, তার কোনো ব্যাপার নেই। যে কোনো নিউজ পেপার কিনে রাখো, যে কোনো একটা প্যারাগ্রাফ বা নিউজ পেপার, যাচ্ছ নিউজ পেপারে হঠাৎ করে গিয়ে একটা ছবি তুলে নিয়ে আসো, যাচ্ছ একটা গিয়ে ছবি তুলে নিয়ে আসলে জাস্ট একটা প্যারাগ্রাফের যে সেন্টেন্সগুলো থাকছে, সেই সেন্টেন্সগুলো তো কতগুলো ওয়ার্ড নিয়ে সমষ্টি, সেই ওয়ার্ডের ভেতরে লেটার আছে, প্রত্যেকটা লেটারের পজিশন ভ্যালুগুলো বসাও। জাস্ট 1 থেকে 2 দিন করো, তোমাকে তারপরের পরবর্তীকালে পজিশন ভ্যালুগুলোর মুখস্থ রাখবার জন্য পরীক্ষার সময় ইজোটিও মাথায় আনতে হবে না, পরীক্ষার সময় এত কিছু মাথায় আনতে হবে না, সব 1 থেকে জেড পর্যন্ত মুখস্থ হয়ে যাবে। তুমি জাস্ট 2 দিন বলো, তারপরে তোমাকে যদি বলা হয় যে বলো তো দেখি কিউ কত, কিউ তখন বলবে 17, বলো তো দেখি এস কত, এস তখন বলবে 19, বলো দেখি আর কত, আর তখন বলবে 18। জাস্ট এরকম ভাবে মুখ দিয়ে তখন বেরোবে। তাই প্লেস ভ্যালুগুলো মুখস্থ করার টেকনিক আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, কিভাবে করতে হবে মুখস্থ সেটাও কিন্তু করতে হবে, কিন্তু করতে হবেই, না করে কিন্তু পরীক্ষার সময় গেলে ওই যে স্যার পড়িনি কি আছে, আমি পরীক্ষার সময় পুরো এ থেকে জেড পর্যন্ত এরকম লিখবো, এ বি সি ডি ই এফ জি এইচ পর্যন্ত লিখবো, তারপরে লিখে যাবো, তারপর 1 2 3 4 5 6 7 8, এইভাবে করলে ঠিক হবে, অবশ্যই কোশ্চেন সলভ হবে, কিন্তু খুঁজতে হবে বারবার। ধরো তোমাকে একটা ওয়ার্ড দিয়েছে, ওয়ার্ডটা দিয়েছে স্টুডিও, ধরো ওয়ার্ডটা দিয়েছে, স্টুডিও ওয়ার্ডটা দিয়েছে, এবার স্টুডিওতে এস আমি কিভাবে বসাবো, দেখো এস ইজিক্যালস টু 19, টি ইজিক্যালস টু 20, ইউ ইকুয়াল টু 21, ডি ইকুয়াল টু 4, আই ইকুয়াল টু 9, ও ইকুয়াল টু 15, এরকম ভাবে ডিরেক্ট বসাতে হবে। কেন কি আমার মুখস্থ আছে, তোমাকেও এই পজিশনে নিয়ে যেতে হবে, যখন আমি পারছি তখন তোমরাও পারবে। উইদাউট তোমার না লিখে, না ইজোটির দিকে তাকিয়ে, না কোনো কিছুর দিকে ভেবে আমরা ডিরেক্ট এরকম ভাবে করব। এরকম ভাবেই পরীক্ষার সময় করতে হবে। তুমি যদি লিখে থাকো তাহলে পুরো এস খুঁজতে হবে, কোথায় এস লিখেছি এস খুঁজে লিখবো, তারপরে কোথায় টি লিখেছি টি খুঁজে লিখবো, তারপরে কোথায় ইউ লিখেছি ইউ খুঁজে লিখবো, তারপরে কোথায় ডি লিখেছি ডি খুঁজে লিখবো, এরকম ভাবে কিন্তু দেরি লাগবে আর টাইম বেশি যাবে। কিন্তু যদি মুখস্থ করো তাহলে ইজিলি কিন্তু চলে আসবে। শুধুমাত্র এই প্লেস ভ্যালুগুলো কোডিং ডিকোডিং এ নয়, অ্যানালজি এবং ক্লাসিফিকেশনে যে লেটার থাকবে সেখানেও কাজে লাগবে, লেটার সিরিজ করতে গেলেও কাজে লাগবে, ভরে ভরে কিন্তু এটা আছে। একটা কোশ্চেন পেপার খোলো, আরআরবি গ্রুপ ডি খোলো, আরআরবি জেই খোলো, আরআরবি যে কোনো এক্সাম পেপার খোলো, তুমি দেখতে পাবে যে এরকম লেটার দিয়ে শুধুমাত্র কোডিং ডিকোডিং নয়, কতগুলো চ্যাপ্টার কতগুলো প্রশ্ন আসতে পড়েছে। তাই কোডিং ডিকোডিং করতে গেলে অথবা লেটার নিয়ে কাজ করতে গেলে লেটারগুলোর পজিশন ভ্যালু পুরো ঠোঁটস্থ রাখতে হবে, আর তার টেকনিক তোমরা শিখে গেছো। এরপরে চলে আসো পরবর্তী আর একটা জিনিস শেখা, সেটা হচ্ছে আমাদের ব্যাক ভ্যালু। এটার মানেটা কি? আমরা একটু আগেই দেখলাম যে আমাদের এ থেকে জেড পর্যন্ত আমি নাম্বারিং করেছি 1 থেকে 26, এটা আমি নাম্বারিং করেছি। এখন আমার নাম্বারিংটা উল্টে দেব, কি দেব? জেড কে ফার্স্টে লিখবো, জেড ওয়াই এক্স করতে করতে বি এ সি বি এ, তাহলে এখন জেড ইজ ইকালস টু 1 দেব,
y ইজিক্যালস টু 2 দেব, x ইজিক্যালস টু 3 দেব, করতে করতে এখানে হচ্ছে আমার 24, 25, 26, অর্থাৎ জেড এখন আমার প্রথম সংখ্যা। আচ্ছা, পেছন দিক থেকে গুনতে স্ট্রাইক করব, সেটাই হচ্ছে আমাদের ব্যাক ভ্যালু। আর এই ব্যাক ভ্যালু ট্রিকটা হচ্ছে, ব্যাক ভ্যালু ট্রিকটা পজিশন ভ্যালু থেকেই আসবে। ব্যাক ভ্যালু ইজিক্যালস টু 27 মাইনাস প্লেস ভ্যালু। যে কোনো লেটারের ব্যাক ভ্যালু বার করতে গেলে কি করতে হবে? 27 মাইনাস প্লেস ভ্যালু। কি বার করতে হবে? 27 মাইনাস প্লেস ভ্যালু। তাহলে দেখতে পাচ্ছি আমরা ব্যাক ভ্যালু ইজ ইকুয়াল টু 27 মাইনাস প্লেস ভ্যালু। যদি বলা হয় এস এর ব্যাক ভ্যালু কত, এস এর ব্যাক ভ্যালু কত, আমরা কি করব? 27 মাইনাস 19। 19 কেন স্যার? এস এর নর্মাল প্লেস ভ্যালু 19, তাহলে 27 মাইনাস 19, 8 আর 9 17, তাহলে এস এর ব্যাক ভ্যালু হচ্ছে 8। মানে পেছন দিক থেকে যদি গুনতে থাকো 1 2 3 4 5 6 7 8, তাহলে এই পজিশনে এস আসবে। তোমার এক্স এর ব্যাক ভ্যালু মান জানতে হবে। দেখো এক্স এর ব্যাক ভ্যালু হচ্ছে 3, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 27 মাইনাস এক্স এর নিজস্ব ভ্যালু কত? ওয়াই হচ্ছে নিজস্ব ভ্যালু 25, ওয়াই এর ঠিক আগে আছে এক্স, তাহলে এক্স এর নিজস্ব ভ্যালু হচ্ছে আমার 24, তাহলে 27 মাইনাস 24, তাহলে 3 আসছে। এবং দেখে নাও এক্স ইজ ইকুয়ালস টু 3 এসছে। দেখো সি এর ব্যাক ভ্যালু 24, কি করে প্রমাণ করব? সি এর ব্যাক ভ্যালু আমার 24, কি করে প্রমাণ করব? সি মানে 27 মাইনাস সি এর নিজস্ব প্লেস ভ্যালু, আমরা জানি সি এর প্লেস ভ্যালু হচ্ছে এ বি সি, 3 নম্বর হচ্ছে সি এর প্লেস ভ্যালু। 27 মাইনাস 3 24, এটা হচ্ছে 24। ক্লিয়ার? স্যার এটা বার করুন তো দেখি। এ ইকুয়াল টু আপনি 26 কি করে বলছেন? এর ব্যাক ভ্যালু আমি কি বলেছিলাম? 27 মাইনাস যেটা বার করতে চাইছি তার প্লেস ভ্যালু, এর প্লেস ভ্যালু এ হচ্ছে অ্যাকচুয়ালি 1, তাহলে 27 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 26। 27 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 26। তাহলে আমরা প্লেস ভ্যালুর টেকনিক শিখলাম। প্লেস ভ্যালুর ওপরেই, প্লেস ভ্যালু যদি একবার মুখস্থ হয়ে যায় তাহলে ব্যাক ভ্যালুটা ইজিলি বার করতে পারবো। ব্যাক ভ্যালুটা ইজিলি বার করতে পারবো। কিভাবে বার করব? 27 মাইনাস প্লেস ভ্যালু, 27 মাইনাস প্লেস ভ্যালু। ক্লিয়ার? চলো এরপরে চলে যাই আমাদের হচ্ছে অপোজিট ভ্যালু। স্যার অপোজিট লেটার বা অপোজিট ভ্যালু, ভ্যালু না লিখে অপোজিট লেটার লেখা উচিত, সবচেয়ে বেটার। অপোজিট লেটার কি বলেছে একটু দেখে নিই। দেখো অপোজিট লেটারটা হচ্ছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি লিখলাম, লিখতে লিখতে যাচ্ছি। এইবার এ ঠিক এখান থেকে এটা সামনের দিক দিয়ে লিখলাম, পেছন দিক দিয়ে লেখা শুরু করলো। জেড ওয়াই এক্স ডাব্লু ভি, তারপরে হচ্ছে ইউ টি এস আর কিউ। এইভাবে যদি আমরা লিখতে থাকি, অর্থাৎ একবার সামনের দিক দিয়ে লিখলাম, একবার পেছন দিয়ে লিখলাম, তার মানে একবার নর্মাল লেটারে লিখলাম, একবার উল্টো লিখলাম। লেখবার পরে যারা ওপর নিচ দাঁড়িয়ে আছে, অর্থাৎ এ জেড এরা হচ্ছে অপোজিট লেটার, বি ওয়াই এরা হচ্ছে অপোজিট লেটার, সি এক্স এরা হচ্ছে অপোজিট লেটার, ডি ডাব্লিউ এরা হচ্ছে অপোজিট লেটার, ই ভি এরা হচ্ছে অপোজিট লেটার, এফ ইউ এরা অপোজিট লেটার, জি টি এইচ এস আই আর জে কিউ কে পি এল ও এম এন এরা হচ্ছে আমাদের অপোজিট লেটার, এরা হচ্ছে আমাদের অপোজিট লেটার। এবং কে কার অপোজিট লেটার এটা আমাকে মুখস্থ রাখতে হবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের লক্ষ্য করা উচিত, যে যদি আমি এর পজিশন ভ্যালু আর এখানকার জেড এর অ্যাকচুয়াল যদি আমি পজিশন ভ্যালু, অ্যাকচুয়াল পজিশন ভ্যালু দুটোর যোগ করলে দেখো 27 আসবে। দুটোরই অ্যাকচুয়াল পজিশন ভ্যালু যোগ করতে বলছি। বি এর হচ্ছে 2, ওয়াই এর অ্যাকচুয়াল পজিশন ভ্যালু 25, দুটো যোগ করো দেখবে 27 আসবে। এটা 3, এখানে হচ্ছে আমার 24, এক্স এর নিজস্ব পজিশন ভ্যালু 24, আমরা কি 27। অর্থাৎ অপোজিট লেটার হচ্ছে সেই সমস্ত লেটার যাদের যে দুটো লেটারের আমাদের পজিশন ভ্যালু যোগ করলে অলওয়েজ 27 আসবে। এবং কে কার অপোজিট লেটার তার জন্য মুখস্থ করবার জন্য খুব সহজ একটা ছড়া বা নাম মুখস্থ করেছি। যেমন ছোটবেলায় এ ফর অ্যাপেল পড়েছিলাম,
ছোট ফলায় বি ফর বল পড়েছিলাম, সি ফর ক্যাট পড়েছিলাম, ডি ফর ডগ পড়েছিলাম, এইচ ফর হর্স পড়েছিলাম, কে ফর কাইট পড়েছিলাম বা কিং পড়েছি, কিউ ফর কুইন পড়েছি, সব ভুলে যাবো এগুলো, সব ভুলে যাবো। নতুন যারা পরীক্ষার্থী, যারা কোডিং ডিকোডিং শিখতে চাইছো, তাদের জন্য এ ফর অ্যাপেল নয়, এ ফর আজাদ, এ ফর আজাদ হিন্দ বাহিনী। কেন? এ দেখো এ আর জেড পরপর দুটো লেটার আছে, এ আর জেড হচ্ছে অপোজিট লেটার। বি ফর হচ্ছে বাই, বা তোমরা বয়ও লিখতে পারো, বয় বা বাই। দেখো বি আর ওয়াই আছে, বি আর ওয়াই হচ্ছে আমার অপোজিট লেটার। সি ফর ক্র্যাকস। আচ্ছা ক্র্যাকসটা কি জিনিস? দেখবে চিপস, যে একটা নতুন ধরনের চিপস আছে, সেই চিপসের নামকরণ কিন্তু ক্র্যাকস আছে, সেই চিপসের নামকরণ হচ্ছে ক্র্যাকস। সি আর এক্স হচ্ছে আমাদের অপোজিট লেটার। ডি ডাব্লু, ডি আর ডাব্লু, ডিউ, ডিউ মানে হচ্ছে শিশির, ডিউ হচ্ছে শিশিরের ইংরেজি হচ্ছে ডিউ, ডিউ হচ্ছে শিশিরের ইংরেজি, যদি না জেনে থাকো বলে দিলাম, ডিউ হচ্ছে শিশিরের ইংরেজি, ডি ফর ডিউ। আর একটা বলতে পারো ডিউ, মাউন্টেন ডিউ খেয়েছে সবাই, মাউন্টেন ডিউ তো সবাই খেয়েছো, ডিউ এর অ্যাকচুয়াল কথা হচ্ছে শিশির, যদি না মনে রাখতে পারো মাউন্টেন ডিউ, শুধুমাত্র ডিউটা নেবে। ডি আর ডাব্লু হচ্ছে একে অপরের বিপরীত, অর্থাৎ অপোজিট লেটার, এই যে ডি আর ডাব্লু। এইগুলো কি করে মুখস্থ রাখতে হয় একেবারে পাতি, সেটাই আমি বলছি। দেখো ইভিনিং লিখবো ই আর ভি, ইভিনিং। এফ আর ইউ ফোর, তারপরে এম আর এন, দেখো ম্যান আছে, এল ও, এল ও আছে, কেপি, কেপি মনে রাখা সবচেয়ে সহজ, কলকাতা পুলিশ। জে কিউ, জাঙ্গেল কিউ, একটা ওয়ার্ড নিজের বানাও, বানাতেও পারো বা এটাই মুখস্থ রাখতে পারো। আই আর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজ, এইচ এস হচ্ছে হাই স্কুল, জি হচ্ছে জিটি রোড। শুধুমাত্র এর অপোজিট ভ্যালু, অপোজিট লেটার মুখস্থ রাখলেও হবে না, এরকম মুখস্থ করতে করতে জেড এর অপোজিট লেটারও মুখস্থ রাখতে হবে। যদি তোমার কে ফর কলকাতা পুলিশ হয়, তোমাকে পি যদি দেয়, পি কে আমরা কলকাতা পুলিশের পি এর অপোজিট লেটারও কি, মানে আমি বলতে চাইছি এর অপোজিট লেটার যেরকম জেড, জেড এর অপোজিট লেটার এ, বি এর অপোজিট লেটার যেমন ওয়াই, ওয়াই এর বিপরীত লেটার হচ্ছে বি, সি এরটা হচ্ছে এক্স, এক্স এর বিপরীত হচ্ছে সি। যখন মুখস্থ রাখবো দুটোই আমাকে মুখস্থ রাখতে হবে। জাস্ট বাড়িতে এই যে যেটা আছে স্ক্রিনশট মেরে নাও, স্ক্রিনশট মেরে তোমাদের মোবাইলে সেভ করে রাখো, প্রতিদিন সকালবেলা জাস্ট 5 থেকে 6 দিন এই জিনিসটা পড়ো, দেখবে ইজিলি সব চলে এসছে। জি ফর জিটি রোড, জিআরটি, এইচ ফর হাই স্কুল, আই ফর ইন্ডিয়ান রেলওয়েজ যার জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ, এই যে আই ফর ইন্ডিয়ান রেলওয়েজ যার জন্য তোমরা পরীক্ষা দিচ্ছ, জে ফর জাঙ্গেল কুইন, কে ফর কলকাতা পুলিশ, এল ফর লাভ, এল ও আছে, ই ফর ইভিনিং, ডি ফর ডিউ। এইভাবে মুখস্থ করতে 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 এক টাইমে দেখবে ইজিলি চলে এসছে। আমি কোশ্চেন করবার আগে এত কিছু শেখালাম কেন? তার মেন কারণটা হচ্ছে এই জিনিসগুলোই শুধুমাত্র কোডিং ডিকোডিং চ্যাপ্টারে কাজে দেবে না, ভবিষ্যতেও কিন্তু যখন আমি লেটার সিরিজ করাবো তখনও কিন্তু একই জিনিস কাজে দেবে। যদি আমি অ্যানালজি পড়াই বা ক্লাসিফিকেশন যখন করাবো, লেটার অ্যানালজি অথবা লেটার ক্লাসিফিকেশন, তখনও কিন্তু আমাদের কাজে দেবে। লেটার নিয়ে অনেক কিছু পরীক্ষায় পাবে, তোমরা গ্রুপ ডির ফর্ম ফিল আপ দাও, তোমরা এএলপি দাও, রেলের যাবতীয় পরীক্ষা দাও, ইভেন তোমরা যদি এসএসসি ভবিষ্যতে পরীক্ষা দিতে চাও, এসএসসি এরও কনসেপশন এক, কোডিং ডিকোডিং এর কনসেপশন এক। পুরো কম্পিটিটিভ এক্সামের যাই পড়ো না কেন, কোডিং ডিকোডিং রিজনিং যদি থাকে তাহলে কোডিং ডিকোডিং আসছে, তার জন্য তোমরা প্রিপেয়ার কিন্তু থেকো। তাহলে চলে যাই আজকের কোশ্চেন, প্রথম কোশ্চেনটা। আমরা মোটামুটি আমরা লেটার পেয়ে গেছি, পজিশন ভ্যালুগুলো পেয়ে গেছি, আমরা ব্যাক ভ্যালু শিখে নিলাম, আমরা অপোজিট লেটার শিখে নিলাম, আমাদের বেসিক শেখা কমপ্লিট। এইবার আমরা কিভাবে করব, কিভাবে অ্যান্সার করতে হয় সেটা আমরা দেখি। বলে দিয়েছি একটা নির্দিষ্ট কোড ভাষায় বিওএটিকে ডিকিউসিভি লেখা হচ্ছে, তাহলে লিখবো যেরকম বলেছে বিওএটি, ঠিক লেটারের তলায় তলায় কি দিয়েছে ডিকিউসিভি, তাহলে লেখো ডিকিউসিভি। লেখবার পরে প্রত্যেকের প্লেস ভ্যালু মনে রাখো। দেখো বি হচ্ছে আমার 2 নম্বর, প্লেস ভ্যালুকেই বসাবে, আগে ব্যাক ভ্যালু বসাবে না, আগে অপোজিট লেটার বসানোর চেষ্টা করবে না। সবার ফার্স্টে একটা জিনিস মাথায় রাখবে, প্লেস ভ্যালু কিন্তু আমাকে বসাতে হবে। দেখো বি হচ্ছে আমাদের 2 নম্বর, ও হচ্ছে আমাদের 15 নম্বর, এ হচ্ছে আমাদের 1 নম্বর, টি হচ্ছে আমাদের 20 নম্বর, ডি হচ্ছে আমাদের 4 নম্বর, কিউ হচ্ছে আমাদের 17 নম্বর, সি হচ্ছে আমাদের 3 নম্বর, ভি হচ্ছে আমাদের 22 নম্বর। এটা আমি বসালাম। এখন তোমাদের মনে হতে পারে যে স্যার ইজোটি ইউজ করব না বাকি লেটারগুলো ইউজ করব, জাস্ট ইজোটি তোমরা ইউজ করো। দেখো বি কে আমরা জানি ও ইজিক্যালস টু, সেটা ইজোটির মধ্যেই চলে আসছে, এ হচ্ছে তাই, টি আমি ইজোটির মধ্যেই চলে আসছে, তাহলে বিওটি কে ইজোটি দিয়ে হয়ে যাচ্ছে।
দেখো ডি, ডি হচ্ছে 4 নম্বর, সি যদি 3 নম্বর হয় ডি 4 নম্বর হবে। কিউ 17, দেখো একটু আগেই বলেছিলাম কিউ কে দেখতে অনেকটা কিরকম, কিউ কে দেখতে এরকম 7-এর মতন। তাহলে 7 কোথায় কোথায় আসে, 7 7-এ একবার আসে, 7 17-তে একবার আসে, 1 থেকে 26-এর মধ্যে। 7 অলরেডি জি কিন্তু খেয়ে নিয়েছে, এই কথাগুলো কিন্তু মনে রাখতে হবে। 7 অলরেডি জি কে একবার খেয়ে নিয়েছে। কিউ তাহলে কত নম্বর হবে, কিউ হচ্ছে আমার 17 নম্বর হবে, কিউ 17। তারপরে দেখো সি 3, ভি হচ্ছে আমাদের 22 নম্বর, তার কারণ এক্স যদি 24 হয়, এক্স যদি 24 হয় তাহলে ভি হচ্ছে আমাদের 22 নম্বর। তাহলে চলো, তাহলে এইবার একটা জিনিস দেখো, মাঝখানে যে লাইন দুটো আমি লিখলাম, মাঝখানে যে লাইন দুটো অর্থাৎ যে ওয়ার্ডগুলো আছে, যখন আমি সলভ করব এই ওয়ার্ডগুলোকে পুরোপুরি চোখের আন্দাজের থেকে বাইরে রাখবো। এই পুরোপুরি এই জিনিসটা চোখই দেব না। কি দেব দেখো, 2 আছে 4 আছে, 2 এর সাথে কি করলে 4 আসে, +2 করলে 4 আসে। 15 আছে 17 আসে, 15-র সাথে কি করলে 17 আসে, +2 করলে 17 আসে। 1 আছে 3 আছে, তাহলে 1-এর সাথে কি করলে +3 আসে, 2 করলে। 20 আছে 22, তাহলে কত করতে হবে, +2। তার মানে আমাদের প্যাটার্নটা কি দাঁড়ালো, প্রত্যেকটা লেটারের যেটা লেটারটা দিয়েছে তার সাথে +2 +2 +2 +2 করলে আমাদের ডিজায়ার্ড কোডটা আসবে। এইবার দেখি পরেরটা কি বলছে। প্ল্যান, PLAN, প্ল্যানকে লেখা হচ্ছে RNCP। তাহলে দেখো পি মানে হচ্ছে আমার 16, আর মানে হচ্ছে আমার 18, এল মানে হচ্ছে আমার 12, এন মানে হচ্ছে আমার 14, এ মানে 1, এ সি মানে 3, এন মানে 14, পি মানে 16। তাহলে দেখো 16 কত হলে +18 হয়, +2 করতে হবে। 12 থেকে +2 করতে হবে, 1 থেকে +2 করতে হবে, +2 করতে হবে। তার মানে দুটো যে কোশ্চেন দিয়েছে, দুটো যেটা দিয়ে দিয়েছে সেই দুটোতেই আমার সিমিলার প্যাটার্ন আছে। তার মানে আমাকে যেটা বার করতে হবে সেখানেও বার করতে হবে। দেখো পি ইজিক্যালস টু 16, এইচ ইজিক্যালস টু 8, ও ইকুয়াল টু 15, n ইকুয়াল টু 14, ইকুয়াল টু 5। এইভাবে যদি তোমার মুখস্থ না থাকে তাহলে কিন্তু লিখে লিখে করতে গেলে প্রচুর টাইম লাগবে। তোমাকে মুখস্থ তোমাকে রাখতেই হবে ইজোটির সাহায্যে। তুমি দেখো ও আমি জানি ইজোটি ও আছে 15, 15-র পরে 16 চলে আসছে। 8 এইচ, এইচ কে দেখতেই অনেকটা 8-এর মতন, যদি ওপর দুটো জুড়ে দাও, বলেছিলাম কথাগুলো। ও হচ্ছে আবার 15, এন, এম হচ্ছে আমার 13, এমটা 13, এই যে এম, এম যদি থাকে এরকম, এম যদি থাকে তাহলে এমটাকে যদি আমি এরকম ঘুরিয়ে দিই তাহলে আমি 13 পাই। তার 13-র পরে ঠিক এম এর পরেই এই জানি আমি আলফাবেটিক্যালি, তাহলে 13 14 হলো, আর ই জানি। এবার আমাকে +2 করতে হবে। তাহলে 16-র পরে 16-র সাথে +2 করলে হয় 18, 8-এর সাথে +2 করলে হয় 10, 15-র সাথে +2 করলে হয় 17, 14-র সাথে +2 করলে হয় 16, 5-এর সাথে +2 করলে হয় 7। এবার এদের 18 নম্বরে কে আছে এটা মুখস্থ রাখতে হবে। এতক্ষণ আমরা কি শিখছিলাম যে আর এর পজিশন ভ্যালু কত, 18। এবার 18 নম্বরে কোন লেটার আছে সেটা মনে রাখতে হবে। 18 নম্বরে আছে আর, 10 নম্বরে আছে জে, 17 নম্বরে আছে কিউ, 16 নম্বরে আছে পি, 7 আছে হচ্ছে আমার জি। তাহলে আর জে কিউ পি জে কোথায় আছে, আর জে কিউ পি জে, অপশন বি হচ্ছে আমার রাইট আনসার, অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। সিমিলার ভাবে আমরা নেক্সট দেখি কি বলে দিয়েছে। বলে দিচ্ছে GAURD, GAURD, সেটাকে কি বলে দিয়েছে, LDYTY, LDYTE। প্রত্যেক কটার পজিশন ভ্যালুগুলো বসাও। জি মানে হচ্ছে আমার 7, এল হচ্ছে আমার 12, এ হচ্ছে 1, এটা হচ্ছে 4, ইউ হচ্ছে আমার 21, এটা 25, আর হচ্ছে 18, এটা 20, ডি হচ্ছে 4, এটা 5। তাহলে দেখো 7 কত হলে 12 হয়, +5, 1 কত হলে 4 হয়, +3, 21 কত হলে 25 হয়, +4, 18 কত হলে 20 হয়। এরপরে দেখো আমাদের প্যাটার্ন কি বেরোলো, +5, +3, +4, +2, +1। তাহলে দেখো সিমিলার প্যাটার্ন এখানে আছে কিনা একবার দেখে নি। ক্লোভকে, CLOVE, ক্লোভকে কিভাবে করছে, HOSXF। তাহলে দেখি 3
8, দেখো 3 থেকে 8 প্লাস 5 হচ্ছে, একবারে করব। এখানে 12, 15, 12 আর 3 প্লাস 5, এখানে 15, 19, 15 আর 4 19, এখানে 22, 24 প্লাস 2, এখানে 5, 6 প্লাস 1। তাহলে প্যাটার্ন কি? প্লাস 5 প্লাস 3 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। তাহলে হর্স ইজিক্যালস টু, হর্স মানে 8, 8-এর পরে যদি আমি 5 দিই তাহলে কত হবে? 13 হবে। ও মানে হচ্ছে আমার 15, 15-র পরে প্যাটার্ন অনুযায়ী প্লাস 3 দিলে 18 হবে। আর হচ্ছে 18, 18-র পরে প্লাস 4 দিলে 22 হবে। এস হচ্ছে 19, 19-এর পরে প্লাস 2 দিলে 20, 21 হবে। এটা হচ্ছে 5, 6 হবে। তাহলে 13 মানে এম আর ভি ইউ এফ। এম আর ভি ইউ এফ কোথায় আছে? অপশন সিতে আছে। কোথায় আছে? অপশন সিতে আছে। তার মানে প্যাটার্ন কি? প্লাস 5 প্লাস 3 প্লাস 4 প্লাস 2 প্লাস 1। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে। এইবার আমরা না একটু বেশি বেশি লিখছি এইখানে। দেখো পরীক্ষার সময় এই যে এই দুটো লাইন লেখা, অর্থাৎ যে লেটারগুলো দিয়ে দিয়েছে সেগুলো লিখলে আমার একটু টাইম বেশি লাগছে, সেটা 3 সেকেন্ড বা 2 সেকেন্ডও হতে পারে। তাহলে আমরা সেই টাইমটুকু, সেই ক্ষুদ্র টাইমটুকু বাঁচাবো কি করে? জাস্ট এখান থেকে তোলো, এখান থেকে দেখো চোখ আমার এখানে ফিক্স থাকবে, শুধুমাত্র আমাদের পজিশন ভ্যালুগুলো লেখো। পি কত? 16 নম্বরে। টি কত? 20 নম্বরে। ই কত? 5 নম্বরে। জে কত? 10 নম্বরে। এ কত? 1 নম্বরে। ডি কত? 4 নম্বরে। জাস্ট আমি লেটারগুলো লিখলাম। পি হচ্ছে 16, টি হচ্ছে 20, ই হচ্ছে 5, জে হচ্ছে 10, এ হচ্ছে 1, ডি হচ্ছে 4। যদি মুখস্থ না থাকে এখন পি, তাহলে ও এর পরে পি আসে, তাহলে ইজো টি ওয়াই যদি করো আমাদের, ইজো টি ওয়াই 5, 10, 15, 20, 25। এই ও 15, 15-র পরে 16, টি আমার অলরেডি আছে, ই আমার অলরেডি আছে, জে আমার অলরেডি আছে, এ আমি জানি, ডি আমি জানি। হয়ে গেল। এটা কিভাবে লেখা হচ্ছে? এইভাবে। তাহলে ও ইজিক্যালস টু 15, ইউ ইকুয়াল টু 21, ই ইকুয়াল টু 5, আই ইকুয়াল টু 9, এ ইকুয়াল টু 1, ই ইকুয়াল টু ই হচ্ছে 5। তাহলে দেখো কি ঘটনা ঘটলো। প্রথমে একটা 15 ছিল, 16 হলো -1। তারপরে একটা টি ছিল, কিউ হলো +1। ক্লিয়ার আছে? তারপরে একটা ই ছিল, ই এ থাকলো, অর্থাৎ এটা শূন্য গ্যাপ হলো। তারপরে একটা দেখো জে ছিল 10 থেকে -1। তারপরে একটা 1, একই থাকলো। তারপরে একটা 4 +1। দেখো এখানে একটা জিনিস দেখতে পাবে, যেটা আমার ভাওয়েল ছিল, যেটা আমার ভাওয়েল ছিল প্রথম ক্ষেত্রে, যেটা ভাওয়েল ছিল, যে দুটো ভাওয়েল ছিল সেই দুটো কিন্তু কোনো চেঞ্জ হয়নি, সেই দুটো কিন্তু কোনো চেঞ্জ হয়নি। কোডটা ভালো করে দেখো, ইংরেজি প্রথম যে কোডটা দিয়েছিল, যে দুটো ভাওয়েল ছিল সেই ভাওয়েল কিন্তু আমার চেঞ্জ হয়নি। যে দুটো ভাওয়েল ছিল সেই ভাওয়েল কিন্তু আমার চেঞ্জ হয়নি। তার মানে দেখতে পাচ্ছি চেঞ্জ হয়নি। তাহলে দেখো প্রথমটাতে -1 +1, তারপরে আবার -1 +1, মাঝখানে ভাওয়েল চেঞ্জ হয়নি। তারপরেরটাতে দেখি, এখানে আমার কত? 6, এটা আমার সেকেন্ডেরটা, এটা কত? 6, 8, 14, 15, এই 15 কিন্তু আমার ভাওয়েল, আইও হচ্ছে আমার ভাওয়েল। ঠিক আছে, এরপরে দেখি এখানেও তাই আছে কিনা। 6 থেকে প্রথমে -1 করলে 5 আসে এবং 5 আসছে। এইচ পরে এইচ আছে, এইচ এর পরে +1 করছে, কেন কি সেকেন্ডেরটা +1 হচ্ছে, তাহলে 9 আসে। ঠিক আছে, তারপরে এন এর পরে -1 করেছে, দেখো 13। আর বাদ বাকি ভাওয়েলগুলো এক্স্যাক্টলি যেরকম আছে সেরকম আছে, ও আই ও আই। তার মানে ভাওয়েলগুলো চেঞ্জ হচ্ছে না, আর বাদিক থেকে -1 +1 -1 +1 এরকম ভাবে যাবে। ভাওয়েলগুলোর কোনো চেঞ্জ নেই, বাদিক থেকে -1 +1 এরকম ভাবে যাবে। মানে প্যাটার্ন সবসময় যে সিমিলার এত সহজ প্যাটার্ন আসবে তার কোনো মানে নেই। এরকম প্যাটার্নও আসতে পারে যে ভাওয়েল চেঞ্জ হচ্ছে না, কনসোনেন্ট গুলো অর্থাৎ ব্যঞ্জন বর্ণগুলো জাস্ট -1 বাঁ দিক থেকে -1 +1 করে এই প্যাটার্নে যাচ্ছে। তাহলে আমাকে বার করতে হবে 2 পাই। তাহলে দেখো টি হচ্ছে -1 করলে এস হবে, টি হচ্ছে -1 করলে এস হবে। ইউ ভাওয়েল, ইউটা থাকবে। পি, পি এরটা +1 হবে, কেন কি প্রথমে একটা -1 তারপর একটা +1, পি হবে কি? কিউ।
এটা কি ভাওয়েল এই থাকবে, আইটা কি ভাওয়েল আই থাকবে। তাহলে এস ইউ কিউ এ আই অপশন ডি ইজ ইকালস টু রাইট অ্যান্সার। ভাওয়েলের কোনো চেঞ্জ নেই, খালি কনসোনেন্ট গুলোর বাঁদিক থেকে -1 +1 -1 +1 ভাবে এইভাবে যেখানে যেখানে কনসোনেন্ট আছে এই অর্ডারে চেঞ্জ হতে থাকবে। ক্লিয়ার? তাহলে চলো, তাহলে আমরা একটু টাফ টাইপের কোশ্চেন করলাম, কিন্তু পরীক্ষায় প্রশ্ন কিন্তু গ্রুপ ডি প্রশ্নের লেভেলই কিন্তু আমি করাচ্ছি। তোমরা বলতে পারবে না যে এরকম টাফ প্রশ্ন গ্রুপ ডিতে আসবে না, এখনকার গ্রুপ ডি কিন্তু যথেষ্ট টাফেস্ট কোশ্চেন আসতে চলেছে। চলো তোমাদের সমস্ত কিছু থেকে রেডি হতে পারবে। নেক্সট কোশ্চেন যাবার আগে আমরা একটুখানি বলে দিই যে 2027 সালে যদি তোমরা এসএসসি জিডির জন্য ব্যাচ নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইও স্টাডির সাথে যোগাযোগ করতে পারো। ইও স্টাডি কিন্তু 2027 জন্য এসএসসি জিডির ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে গেছে। সেই ব্যাচে কিন্তু আমি রিজনিং পড়াই। এছাড়াও আমাদের যে মেইন ব্যাচ 02 প্রো ম্যাথ 6.0, 02 প্রো ইংলিশ 6.0, 02 প্রো জিকে জিএস জিএস 6.0 এবং 02 প্রো রিজনিং 6.0। এই রিজনিং 6.0 নেওয়ার অর্থ হচ্ছে তুমি যে কোনো পরীক্ষা দাও, তুমি এসএসসি পরীক্ষা দিতে পারো, তুমি রেল পরীক্ষা দিতে পারো, তুমি স্টেটের যে কোনো পরীক্ষা দিতে পারো, যেখানেই যা রিজনিং আসুক না কেন এর বাইরে সাধারণত আসবে না। আর এই সবকটা ব্যাচ মিলিয়ে অর্থাৎ ম্যাথ, ইংলিশ, জিকে জিএস জি এবং রিজনিং মিলেই হচ্ছে কম্বো স্পেশাল জিএ। এই কম্বোর জন্য ওটা হচ্ছে, আবারও আমি বলে দিচ্ছি, তুমি রেলের জন্য পরীক্ষার্থী হও বা এসএসসির জন্য, তুমি যদি সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে চাও বা তুমি কম্পিটিটিভ এক্সামের থরলি প্রিপারেশন নিতে চাইছো, পুরো এ টু জেড যদি প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাদের জন্য হচ্ছে কম্বো 6.0। এবার কিছু ডেডিকেটেড ব্যাচ আছে আমাদের, রেলওয়ে ফাউন্ডেশন, এসএসসি ফাউন্ডেশন এবং পুলিশ ফাউন্ডেশন 2026 আছে। জেনারেল সায়েন্স কি পুরোটা আলাদা করে দেওয়া হয়েছে, তার কারণ অনেকে শুধুমাত্র জেনারেল সায়েন্স নিতে চায়। তার মেন কারণ রেলওয়ের গ্রুপ ডিতে 25 নম্বর কিন্তু তোমাদের সায়েন্স থেকে আসবে, এএলপিতেও কিন্তু সায়েন্স থেকে আসবে। রেলওয়ে অনেকগুলো সায়েন্সের প্রশ্ন দেয়, তাই সায়েন্সটাকে পুরোপুরি আলাদা করে দেওয়া হয়েছে এবং সায়েন্স নেবে হচ্ছে তোমাদের প্রসেনজিৎ স্যার। তাহলে চলো আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেনে। আবারও কি আমাদের কারিকে বলা হচ্ছে বিএসওএনটি এবং খাকিকে বলা হচ্ছে জেএফএক্স জিডি। তাহলে ভীমকে কিভাবে লেখা হবে? সিমিলার কোড অনুযায়ী আমাকে লিখতে হবে। আমরা কোনো কিন্তু পজিশন ভ্যালুগুলোকে শুধুমাত্র নেব, কোনো ইয়েটাকে কিন্তু নেব না, অর্থাৎ পরপর কিভাবে যে সংখ্যাগুলো অর্থাৎ লেটারগুলোকে কিন্তু লিখবো না। তাহলে সি প্রথমে আছে 3, তারপরে কি আছে 21, তারপরে কি আছে 18, তারপরে কি আছে 18, তারপরে কি আছে 25। বি কত 2, তারপরে কি আছে 19, তারপরে কি আছে 15, ও লিখবো না 15, তারপরে কি আছে 14, তারপরে কি আছে 20। এবার তোমরা যদি বলো যে এখন আমি এ থেকে জেড পর্যন্ত লিখে তারপরে এইগুলো লিখবো, তাহলে কতবার তোমাকে খুঁজতে হবে বলো তো? 1 2 3 4 5, 5 দুগুণে 10 বার তোমাকে এখানে খুঁজতে হবে যে কোথায় কি আছে, তোমার যদি মুখস্থ না থাকে। আর তোমার যদি মুখস্থ থাকে পুরো ডিরেক্ট তুমি অ্যান্সার লিখতে পারবে। কারি সি ফর 3, ইউ ফর 21, আর 18, ওয়াই 25, বি হচ্ছে 2, এস 19, ও 15, এন 14, টি 20। লেখার পরেই সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করতে বসে যাবে, সঙ্গে সঙ্গে ক্যালকুলেশন করতে। দেখো 3 থেকে 2 -1, 21 থেকে 19 -2, 18 থেকে 15 -3, 18 থেকে 14 -4, 25 থেকে 20 -5। তার মানে শুধুমাত্র প্যাটার্ন হিসাবে প্লাস দিয়ে হবে না, মাইনাস দিয়েও কিন্তু হতে চলেছে। তার মানে শুধুমাত্র প্লাস হবে না, মাইনাস দিয়েও কিন্তু এরকম থাকবে। তারপরে এটা দেখিনি, এরপরে দ্বিতীয়টা না আর বোর্ডে লিখবো না, দ্বিতীয়টা আর তোমার খাতায় লিখবে না, পরীক্ষার সময় তুমি আর খাতায় লিখবে না, জাস্ট স্ক্রিনে দেখে মাইন্ডে খেলো যে সিমিলার প্যাটার্ন আছে কিনা। দেখো এখানে -1 -2 -3 -4 -5 এই প্যাটার্নে যাচ্ছে, তাহলে সিমিলার প্যাটার্নে দেখো এখানে 11 ছিল, 11 থেকে 10 তাহলে -1, 8 থেকে 6 -2, 1 থেকে x -3। এইবার এ থেকে x কি করে -3 হলো স্যার? এ তো 1, x তো 24, কি করে -2 হল? -3 হচ্ছে, এটাই বোঝাবো একটু পরে আমি। তারপরে দেখো এখানে 11 আছে, এখানে 7 আছে -4, এখানে 9 আছে, এখানে 4 আছে -5। তাহলে ফার্স্টে আমরা বার করে নিই, তারপরে অ্যান্সার দেব। তাহলে 2 থেকে প্রথমে আমার -1 করলে ফার্স্টেরটা হবে এ, 8 থেকে এইচ ফর 8, 8 থেকে -2 করলে অ্যান্সার হবে 6, অর্থাৎ এর পরে এফ। দেখো সি এফ এটা হবে না, এটা হবে না, কেন কি এখানে এই আছে, এবার সি এফ আছে। এবার পরীক্ষায় কিরকম ভাবে করবো আমরা সেটা দেখবো। দেখো অপশন অনুযায়ী আমাকে পরীক্ষায় চেকিংটা করতে হবে, সব পুরো গাধার মতন খেটে যাবো যে পরপর লিখবো তা নয়। আমরা একবার প্যাটার্ন জেনে গেছি, -1 -2 -3 -4 জেনে গেছি। এবার আমরা বসাবো, দেখো এখানে সি এফ আছে, তার মানে এটা হবে না, এখানে এই আছে, এটা হবে না, তার কারণ এফ আমাকে আসতে বাধ্য।
তাহলে এফ যদি হয়, দেখো সেকেন্ড লেটারটা আর এই লেটারটা দুটোই সিমিলার আছে, তাহলে এটা করে আমার কোনো লাভ নেই, কেন কি এখানে -3ই হবে, এখানে -3ই হবে, এটা হবে -4, এখানে -4 হওয়া মানে হচ্ছে এখানে আমার এ আসা, তার মানে কি 5 থেকে -4 করলে 1 আসে এবং এটা এ আছে, অপশন এ ইজ ইকুয়ালস টু রাইট অ্যান্সার। অপশন টেস্ট এবার করতে হবে, পুরো শিখে গেছি, শেখাটা আর এক রকম, কিন্তু পরীক্ষার সময় এই পুরোটা করলে কিন্তু টাইম লস, টাইম আমাকে বাঁচাতেই হবে। এরপরে চলে আসো হচ্ছে স্যার এই 1 থেকে 24 কি করে আপনি -3 করছেন, কেন কি 1 থেকে 24 করতে গেলে যদি বাদ দিই তাহলে 23 হয়, -3 তো হয় না। এবার -3 গল্পটা কি, চলো শিখেন। তাহলে কোথায় এখন আমরা শিখবো হচ্ছে -3 গল্প। তাহলে দেখি এখন আছে কি, ক্যালকুলেশন প্রসেস আছে, হচ্ছে ক্যালকুলেশন প্রসেস আছে, এখন ক্যালকুলেশন প্রসেস। দেখো আমরা এইটুকু তো জানি, এক্স ওয়াই জেড এটা আমরা জানি, সেম জিনিস একবার এখানে লিখবো, সেম জিনিস আবার এদিকে লিখবো, ঠিক আছে, 3বার লিখবো। এবার মাঝেরটাকে নামকরণ হয় যেরকম ভাবে পজিশন বসাই, 1 2 3 4 24 25 26 এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। এবার যেহেতু আমি এখান থেকে 1 বসিয়েছি, এখানে 26 বসিয়েছি, আবার এখান থেকে 1 বসাবো না, এরপরে বসাবো হচ্ছে আমরা 27, মানে 26-এর পরের সংখ্যাটা 28 29 30 এরকম করতে করতে যাবে। এদিকে কি হবে, এখানে হবে 0 -1 -2 এরকম করতে করতে যাবে, অর্থাৎ পুরোপুরি একটা নাম্বার লাইনে বসালাম। জাস্ট প্রথমটুকু 1 থেকে 26 পর্যন্ত আমরা এ থেকে জেড, আবারও এ থেকে জেড বসাচ্ছি। ক্যালকুলেশন করতে করতে যদি আমার এদিকে চলে আসে, অর্থাৎ আগেরটা দেখো ছিল 1, 1 থেকে যদি আমি 24 যেতে চাই, অর্থাৎ 1 থেকে 24 যদি যেতে চাই, এটা 1, 1 থেকে 24 যেতে গেলে এখানে আসবে, 1 থেকে 24 যেতে গেলে এখানে আসবে, তুমি দেখো ক ঘর গেলে, 1 ঘর 2 ঘর 3 ঘর, দেখলে -3 গেল। এবার 1 -3 যদি করি তাহলে অ্যান্সার আসবে -2, এবার -2 মানে হচ্ছে আমার এক্স। কি করে -2টা এক্স হলো সেটা বোঝবার জন্য এদিকে যদি ক্যালকুলেশন আসে, অর্থাৎ আমার এই 1-এর বাঁদিকে যদি ক্যালকুলেশন আসে, তাহলে 1 থেকে -3 করলে -2 আসে, -2 কোন লেটার সেটা বোঝবার জন্য যেহেতু মাইনাস আছে +26 করব, তাহলে অ্যান্সার কত হয় 24, আর 24 মানে আমরা জানি এক্স। যদি আমার এদিকে চলে আসতো, ধরো ক্যালকুলেশন 26 এসছে জেড এর পরে, জেড এর পরে +2 করছে, এবার জেড এর পরে +2 করলে তো 28 হয়ে যায়, 28 সমান সমান কি করে আমার বি আসে, কি করে পারবো, সেদিকে যদি চলে আসে তখন করব -26, এদিকে যদি চলে আসে তখন করব +26, জাস্ট এটা 28 বেরিয়ে গেল, -26 দেখো 2, আর 2 ইজ টু বি। স্যার একটু আগে বলুন তো যে 1 থেকে 24 -3 কেন হবে, আমার মাথায় কি করে -3? আরে ভাই আমরা তো আগে প্যাটার্নটা পেয়ে গেছি, চেকিং প্রসেসে দেখি -3 আছে কিনা, 1 থেকে -3 করলে -2, আর -2 যেহেতু চলে এসছে মাইনাসের ঘরে, তাহলে আমরা কি করব, +26 করব। বাঁ দিকে গেলে আমরা কি করছি, বাঁ দিকে গেলে আমরা +26, ডান দিকে গেলে আমরা -26, বাঁ দিকে গেলে +26, ডান দিকে গেলে -26। -3 কেন করেছি, তার কারণ হচ্ছে আগের একটা প্যাটার্ন আমার -3 এসছে, তাই জন্য পরের প্যাটার্নটাকে যাতে মেলানো আছে কিনা সেটাকে চেকিং করবার জন্য আমি -3 করলাম। 1 থেকে -2 দ্যাট ইজ কল্ড -2, যেহেতু -2 চলে এসছে বাঁ দিকে চলে গেছে তাই +26, -2 আর +26 করলে 24 হয়, আর 24 মানে আমরা জানি এক্স, বেরিয়ে গেল। এইভাবে তোমাকে ক্যালকুলেশনগুলো করতে হবে। তাহলে দেখো আমরা অনেক কিছু শিখলাম, চলো নেক্সট কোশ্চেন, এবার একটুখানি স্পিড বাড়াই। কি বলেছে নেক্সট কোশ্চেনে, একটি নির্দিষ্ট কোড ভাষায় ডায়ারিকে, ডি মানে হচ্ছে 4 9 তারপরে 1 18 25 জাস্ট লিখলাম, এফ মানে হচ্ছে 6 12 6 24 6। এইবার আমরা দেখি কি আছে, যেটা ফার্স্টে দেখতে পাচ্ছি ফার্স্টে সেটাকে ফার্স্টে করি। দেখো 9 + 3 এটা 12, 4 + 2 পেয়ে গেলাম, 1 কত হলে 6 হয়, +5, ঠিক আছে। 18 +
8 আর প্লাস 6 18, হ্যাঁ 8 আর 6 14 প্লাস 6, দেখো এখানে 25 আছে, এখানে 26 6 আছে, এটা হচ্ছে আমার প্লাস 7 আছে। কত আছে? প্লাস 7। কি করে স্যার? দেখো 25-এর সাথে প্লাস 7 যদি করি তাহলে 32 চলে আসে, 32 কত 26-এ বেরিয়ে চলে আসছে, মাইনাস 26 করো, দেখবে 6 চলে এসছে। তাহলে 4 আর 2 6, 9 আর 3 12, 1 আর 6 পেয়ে গেলাম, 18 আর 24, 1 কত হলে 5 হয়, প্লাস 2 প্লাস 3 প্লাস 5 প্লাস 6 প্লাস 7। এবার দেখি এটা দেখো প্লাস 2 আছে, এটা 18 20 প্লাস 2 আছে, তারপরে 5 প্লাস 3 দেখি আছে কিনা, এটা 5 এটা 8 প্লাস 3 আছে, 1 6, এটা 1 এটা 6 মিলে গেল। তারপরে কত আছে 18 24, এটা 4 4-এর পরে 6 করলে 10 হবে, দেখো 10 মিলে গেছে। তারপরে এটা 25 প্লাস 7, তাহলে এখানে 25 প্লাস 7 করলে দেখো y এর পরে এফ এফ আছে, তাহলে মিলে গেল ওয়াই এফ। এবারে তাহলে প্রথম একটা কত প্লাস 2, তাহলে 5 ছিল প্লাস 2 করলে 7 হবে, আর 7 মানে আমরা জানি জি দিয়ে স্টার্ট, দেখো জে দিয়ে দুটোকে কেটে দিলাম। তারপরে আর 18 আছে, 18-এর পরে প্লাস 3 করলে 21 হয়, 18-এর পরে প্লাস 3 করলে 21 হয়, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, কেন কি অপশন সি হবে না, জিনের পরে এন আছে। বাকিগুলো আর চেক করবোই না, আমার চেক করবার দরকার নেই কি আছে, আমার চেক করবার দরকার নেই কি আছে, আমার মিলে গেছে। যখন কনফিডেন্স আমার এত পর্যন্ত বিল্ড করা থাকবে যাতে আমি যতটুকু এসছে ততটুকু দিয়েই রাইট অ্যান্সার করতে পারি। নেক্সট কোশ্চেন, যা বলেছে তাই জন্য একটা জিনিস দেখো, এরপরে সব সময় কোডিং ভিডিও কোডিংয়েই যে প্লেস ভ্যালু দরকার হবে তার কোনো কিন্তু ইয়ত্ত নেই, সর্বদাই যে প্লেস ভ্যালু দরকার তার কোনো ব্যাপার নয়। এইখানে একটা জিনিস দেখো, কম্পিউটারকে এইভাবে লেখা হয়েছে, নোটবুককে এইভাবে লেখা হয়েছে, খুব খুব চোখ দিয়ে দেখলে তোমার মনে হবে যে কম্পিউটারের ভেতরে যে সমস্ত লেটার আছে সিমিলার টাইপের লেটার এখানেও আছে। কি করে স্যার? দেখো সি এখানেও আছে, সি এখানেও আছে, ও এখানেও আছে, ও এখানেও আছে, এম এখানেও আছে, এম এখানেও আছে, পি এখানেও আছে, পি এখানেও আছে, ইউ আছে, টিও আছে, ইও আছে, আরও আছে। অর্থাৎ যে সমস্ত লেটারের সমন্বয়ে কম্পিউটার তৈরি, সিমিলার ভাবে সেই সমস্ত সেম লেটার দিয়ে আমার এই লেটারটা তৈরি, এই ওয়ার্ডটা তৈরি। সিমিলার ভাবে নোটবুকেও দেখো সিমিলার কটা লেটার আছে, তার মানে আমার ইন্টারনেটে পুরো সিমিলার জিনিস থাকবে। এটাকে বলা হয় কমন কোডিং ডিকোডিং, জাস্ট পজিশনগুলো চেঞ্জ হয়েছে। পজিশন মানে এই কম্পিউটারের ভেতরে, কম্পিউটারে এই যে কম্পিউটার, এই কম্পিউটারকে আমার কি লেখা হচ্ছে, আর ই টি পি ইউ এম ও সি, জাস্ট চেঞ্জ হয়েছে। খুব ভালো করে দেখলে তুমি 3টে গ্যাপ করো, দেখো সিও এম একটা গ্যাপিং, পিইউ একটা, টিইআর একটা। এই টিইআরটাকে তুমি দেখো উল্টে এখানে এনেছে, টিইআরটাকে উল্টে এখানে এনেছে টিইআর, পিইউটা পিইউ এক্স্যাক্টলি এখানে বসে গেছে, সিও এমটা দেখো ওএমএসইউ হয়েছে। তাহলে দেখো সিমিলার ভাবে এনওটিটাকে লাস্টে টিওএন এসছে, ডাবল ও কেটাকে কে ডাবল ও এসছে, আর ইবিটাকে ইবিও এসছে। তাহলে এই জিনিস করব আমরা ফার্স্টে, এনইটিটাকে টিইএন বানাবো ফার্স্টে, এনইটিটাকে টিইএন বানাবো, টিআইএনটিটাকে টিএনআই বানাবো, উল্টে দেবো, আর ইয়ারটা ইয়ারই থাকবে। তাহলে টিইএন ইয়ার টিএনআই, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। কোথায় এসছে? এনটিপিসি লেভেল 2-তে এসছে। এনটিপিসি লেভেল 2 এক্সাম কবে? 16/6/2022 শিফট 1-এ, 16/6/2022 শিফট 1-এ এসছে। চলে যাই আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। লেফটকে এইভাবে বলছে, ডেস্ককে এটা বলছে, হেল্পকে কি বলে বলা হবে। দেখো এলইএফটি এখানে কিন্তু আবার কমন জিনিস নেই, সবসময় যে কমন কোডিং থাকবে তার কোনো মানে নেই। আবার যখনই কমন কোডিং কি করে বুঝছেন স্যার কমন কোথায়? দেখো কম্পিউটারে যে সমস্ত লেটার ছিল সে সমস্ত লেটার এখানেও আছে, তাই জন্য আমি বললাম যে এই ক্ষেত্রে পজিশন ভ্যালু লাগবে না। কিন্তু এক্ষেত্রে দেখো এলইএফটি পুরোপুরি আলাদা। তাহলে এল ইজিক্যালস টু আমরা কি দিচ্ছি 12, এল ইজিক্যালস টু আমরা কি লিখছি 12, তারপরে ই আছে কত 5, তারপরে এফ কত আছে 6, টি কত আছে 20, এর তলায় কি লিখবো ভিজিএফএন, ভি মানে কত 22, জি মানে কত 7, এফ মানে কত 6, এন মানে কত 14। এখন এতক্ষণ আমরা কি দেখছিলাম যে স্ট্রেট নামাচ্ছিলাম, দেখো স্ট্রেট নামিয়ে কোনো প্যাটার্ন পাচ্ছ না কেন স্যার?
এখানে 12 আর 10 22, এখানে 20 7 অলরেডি অপহরণ। যদি এখানে 12 আর 10 22 হতো তাহলে এখানে 4 আর 10 14 দেখা যেত, সেটা তো নেই। প্যাটার্ন তো সিমিলার হতে পারে, অর্থাৎ প্রথমে যে প্যাটার্নটা থাকবে সিমিলার প্যাটার্ন এখানেও থাকতে হবে, দুটো জিনিস তো একই থাকতে হবে, নাহলে তো হবে না। সবসময় চেষ্টা করবে কম গ্যাপটা নিতে। কম গ্যাপ মানে তুমি দেখতে পাচ্ছ যে এরকমও কিন্তু আমরা করতে পারি, এখানে 12 আছে এখানে 14 আছে, তাহলে 12 +2 করলাম 14, অর্থাৎ প্রথম থেকে শেষ লেটারে গেল 14, এদিককার শেষ লেটার এদিককার প্রথম লেটার +2 আছে, এখানে 5 +1, এখানে 6 +1, অর্থাৎ ক্রস প্যাটার্নে আছে, সামনে থেকে +2। তার মানে এবার গুণে দেখবো, এখানে 4 আছে, এখানে দেখো 6 চলে এলো লাস্টে, এখানে 11 আছে, সবার ফার্স্টে 13 চলে এলো, এখানে 5 আছে, এইখানে আমার 6 চলে এলো, এখানে 19 আছে, এখানে আমার 20 চলে এলো। অর্থাৎ ফার্স্টেরটা লাস্টে +2 যাচ্ছে, লাস্টেরটা ফার্স্টে +2 যাচ্ছে, মাঝের দুটো এরকম ক্রসে +1 আসছে। তাহলে সিমিলার ভাবে এখানে করব, এখানে 8 আছে, 8 আর 2 10, তার মানে লাস্টে যে হবে, দেখো লাস্টে যে আছে। এখানে 16 +2 18 হবে, তার মানে 8 দিয়ে স্টার্ট, দেখো 8 দিয়ে এই দুটো স্টার্ট, অপশন বি কাটা, অপশন ডি কাটা। এখানে ই এর পরে কত হবে, এফ হবে, এল এর পরে কি হবে, এম হবে, তাহলে আর এম এফ জে কোথায় আছে, আর এম এফ জে, অপশন সি হচ্ছে রাইট আনসার, অপশন সি হচ্ছে রাইট আনসার। যা করেছে তাই করতে হবে। নেক্সট প্যাটার্ন, নেক্সট কোশ্চেন। দেখো রুটিনের ভেতরেও সিমিলার জিনিসপত্র আছে, দেখো সাজালে রুটিনই আসবে, প্লেয়ার্সেও সাজালে প্লেয়ার্স আসবে, তাহলে ব্যাংকিং এ কি হবে, এই কোশ্চেনটা তোমাদের হোম টাস্ক থাকবে, যে কিভাবে ঘুরেছে আমাকে দেখাতে হবে, কিভাবে ঘুরেছে আমাকে দেখাতে হবে। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। দেখো ফিলিং কে বলেছে এইভাবে, হেভিলি কে বলেছে এইভাবে। এটা একটু আগেই আমরা অপোজিট লেটার কিন্তু করিয়েছি, মনে আছে? এর উল্টো হচ্ছে আমার জেড, বি এর উল্টো হচ্ছে ওয়াই, সি এর উল্টো হচ্ছে আমার এক্স, ডি এর উল্টো হচ্ছে আমার ডাব্লু। মুখস্থ রাখতে বলেছিলাম, যদি তোমার ওটা মুখস্থ থাকে তাহলে খুব সহজে কিন্তু এটা বেরিয়ে যাবে। দেখো এফ ডাবল ই এল আই এন জি ফিলিং, ভি ভি ইউ ও টি এম আর। দেখো এই জায়গাটাকে একটা আমি বক্স করলাম, এই জায়গাটা একটা আমি বক্স করলাম। এইবার যদি আমরা ক্রস কানেকশন করি, যদি আমরা ক্রস করি, দেখো এফ ইউ মনে আছে 4 হয়, ই ভি ইভিনিং হয়, ই ভি ইভিনিং হয়, ইন্ডিয়ান রেলওয়েজ জিটি রোড এম এ এন ম্যান, আর এল ও লাভ। সিমিলার ভাবে এই জিনিসটাকেও দেখি, এইচ ই এ ভি আই এল ওয়াই, জেড ভি এস ই বি ও আর, এই জিনিসটাকে বক্স, এই জিনিসটাকে বক্স। যদি তোমার অপোজিট লেটার মনে থাকে তাহলে দেখো ইজিলি বার করতে পারবে। এইচ এ এইচ আর এস হাই স্কুল, এ জেড হচ্ছে আজাদ, ইভিনিং হচ্ছে এইটা, দেখো এটা ইভিনিং আছে, ভি এর উল্টো ই, ই এর উল্টো ভি মানে ভি এর উল্টো ই, ইন্ডিয়ান রেলওয়েজ বি ও বয়, এল ও লাভ। তার মানে আমাকে বার করতে কি বলেছে, ফরচুন, এইটুকু আলা কাজ করব, এইটুকু কাজ করব। এফ এর উল্টো ইউ, আর এর উল্টো কি হবে, ইন্ডিয়ান রেলওয়েজ আই, ও এর উল্টো কি হবে, এল ও লাভ, আই এল ইউ, কোথায় আছে, আই এল ইউ দিয়ে স্টার্ট আছে, এটা হবে না, এইটা আই এল ইউ দিয়ে স্টার্ট আছে, এটা হবে না। তারপরে টি এর উল্টো কি হবে, জি, আই এল ইউ জি আছে, ইউ, ইউ এর উল্টো এখানে এফ, ই এর উল্টো ভি, এন এর উল্টো এম, তাহলে ভি এম এফ কোথায় আছে, এটা নেই, ভি এম এফ অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। এইটা কোথায় দিয়েছে, দেখো গ্রুপ ডি তে কিন্তু দিয়েছে। আমরা তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ ডি, পরীক্ষাটার নাম গ্রুপ ডি হলো, কোশ্চেন কিন্তু হাই লেভেলের কিন্তু দিচ্ছে। এটা 2022 সালের প্রশ্ন, ভবিষ্যতে কিন্তু আরো কঠিন আসতে পারে।
তাহলে কোডিং ডিকোডিং এর কিছু প্যাটার্ন শিখলে সব প্যাটার্ন একটা ভিডিওতে শেখানো সম্ভব নয়। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, আর এরকম কোডিং ডিকোডিং এর যদি সেকেন্ড পার্ট চাও তাহলে অবশ্যই কিন্তু তোমরা বলো। আর অবশ্যই চ্যানেল রিকোয়েস্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের দুখানা চ্যানেল আছে, ফার্স্ট চ্যানেল এবং ইউ স্টাডি ডাব্লিউবি অল এক্সাম বলে একটা চ্যানেল আছে, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করো। পড়াশোনা কিন্তু জারি রাখো, সামনে কিন্তু তোমাদের আরআরবি গ্রুপ ডির পরীক্ষা, আরআরবি এলপির পরীক্ষা। অবশ্যই তোমরা প্র্যাকটিস করো রিজনিং, আর সমস্ত কিছু প্র্যাকটিস করো, অঙ্ক, রিজনিং, ইংলিশ সমস্ত কিছু। তাই ভিডিও শেষ করবার আগে এটা বলে থাকি, জয় হিন্দ, টাটা, গুড বাই।